আজকের দিনটা সকালবেলা ডিম পরিষ্কার করার মাধ্যমেই শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকাল রাতে ডিম নিয়ে আসছিল বাসায়, আর সেই ডিমগুলো আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি কখনই ডিম পরিষ্কার ছাড়া রেখে দেই না। এরপরে বাজার নিয়ে আসছিল, বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। মান্থলি যে বাজারগুলো সেগুলো করা এবং গুছানো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সংসার জীবনটা আসলে সত্যিই আনন্দের। যদি আনন্দ মনে করে নেওয়া যায় তাহলেই সত্যি আনন্দের। আর যদি এটাকে কঠিন মনে হয় বা বোঝা মনে হয়, সংসারটা মন দিয়ে করতে ইচ্ছে করে না, তাহলে এটা সত্যিই অনেক কঠিন হবে। এখানে কী কী বাজার নিয়ে আসলো সেই বাজারগুলো আমি গুছিয়ে নিব। তাই প্রথমে আমি লিস্ট ছিল লিস্টের সাথে মিলিয়ে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। সেজন্য সবগুলো দেখে দেখে নিচ্ছি যে কোনটা আছে আর কোনটা নেই। যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এক মন থেকে ভালোবাসা রইল, সবার প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আর সবাই প্লিজ কমেন্ট করে যাবেন যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগবে, আমার নতুন করে ভিডিও তৈরি করার ইচ্ছে জাগবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে যে বাসার বাজারগুলো গুছাচ্ছিলাম, এরপর বাজার গুছিয়ে রান্না করব। রান্না শেষ করে রান্নাটা খুব তাড়াহুড়া করে করব। এখানে আমি খুব তাড়াহুড়া করে শুধুমাত্র একটা সবজি রান্না করছি। এই সবজিটা রান্না করে রেখে বাচ্চাদের খাইয়ে নিয়ে আবার একটু বের হব। হাজব্যান্ড বলেছিল যে একটু তাড়াতাড়ি বের হবে। পরে বেরোতে বেরোতে প্রায় 6টা বেজে যায়। এরপরে আমরা নিউ মার্কেটে যাই। নিউ মার্কেটে গিয়ে এখানে একটা শপে যাই। সেখান থেকে এই শাড়িটা আমি নেই। আমার ভীষণ পছন্দের একটা শাড়ি কেনার উদ্দেশ্যে এখানে যাইনি, অবশ্য ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে যে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই নিয়েছি। আর এরপরে যখন আমরা নিউ মার্কেটের ভিতরে যাই, তখন নিউ মার্কেটে প্রায় সবগুলো দোকান বন্ধ হয়ে গেছিলো, কিছু কিছু দোকান খোলা ছিল। আমরা যাওয়ার পরে সব দোকান বন্ধ হয়ে যায়। আর এখানে যে কয়েকটা দোকান থেকে মোটমাট কিছু জিনিস কিনতে পারি। এখানে প্রথমে একটা খুন্তি কিনেছিলাম, যে চামিচ সিস্টেম দেখতে। তারপর একটা বক্স নিয়েছিলাম, বক্সটা খুলতে পারিনি যাতে দেখাচ্ছি না। এরপর একটা অয়েল জার নিয়েছিলাম, এটা নতুন স্টিলের। বলেছিল যে ভালো হবে, আমি জানি না কেমন হবে, ইউজ করলে বুঝতে পারবো। এই অয়েল জারটা নিয়েছিলাম, দেখতে কিন্তু বেশ সুন্দর। অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম একটা জার কিনবো। এরপরে এই যে থালাবাটি রাখার জন্য এরকম দুইটা র্যাক কিনেছি, ডিশ র্যাক যেটাকে বলে। এটা ক্যাবিনেটের ভিতরে সেট করে নেব, সেই জন্য কেনা। আমার এইগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এরপর একটু মামপট কিনেছিলাম। এই পর্যন্ত কতগুলো যে মামপট কিনেছি আমার মেয়ের জন্য তার ঠিক নেই। সেই মামপট দেখলেই কিনতে ইচ্ছে করে তার। আর একটা একটা ঝাড়ু কিনেছি। এটা অনেক উপকারী একটা জিনিস, আমার খুবই কাজের জিনিস। এটা কিন্তু বেশ বড়, নিচে দাঁড়িয়ে ফ্যান পরিষ্কার করা যাবে খুব সহজে। এরপর কিছু 4টা ওয়ালমেট নিয়েছিলাম। ওয়ালমেটগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এইটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে। 4টা ওয়ালমেট ছিল, এটা কিন্তু সবচাইতে সুন্দর। কি বলেন আপনারা? এরপর আমার ছেলের জন্য কিছু ড্রেস কিনেছিলাম সেদিন। 2টা প্যান্ট, 3টা গেঞ্জি। এই গেঞ্জিটা কিন্তু ভীষণ সুন্দর। আর সাথে আমি নিয়েছিলাম 2টা হিজাব ওড়না। এই ওড়না দুটো আমার বেশ ভালো লাগছিল, তাই এই দুটো ওড়নাও নিয়েছিলাম। ওড়না দুটো পরতে কিন্তু আরাম পাবো, অনেক সফট ছিল। এরপর একটা ড্রেস নিয়েছিলাম, এই ড্রেসটা জয়পুরি, এই সাদা কালার একটা ড্রেসটা কিন্তু দেখতেও খুব সুন্দর ছিল। এরপর সেই শাড়ি, এই যে শাড়িটা আমি ধরেছিলাম হাতে, এই শাড়িটা নিয়েছিলাম। এটা হচ্ছে ইন্ডিয়ান আসাম সিল্ক কাতান শাড়ি।
এরপর এক জোড়া জুতো নিয়েছিলাম। জুতোটা কেমন হয়েছে এটা অবশ্য আমার হাজব্যান্ড পছন্দ করছে, তার এই কালারটা ভীষণ পছন্দের। আমরা ঘুরতে গিয়ে কিছু কিছু জিনিস কিনে নিয়েছি। আমার সবচেয়ে ভালো লাগে শাড়ি ড্রেস কিনতে। এরপর বাসায় এসে বিকেলবেলা ছাদে যাওয়া, যে রেগুলার যে আমার কাজ, আমার নার্সারি দেখতে না গেলে ভালো লাগে না। এরপর ছাদে গিয়ে আবার স্প্রে করেছিলাম। স্প্রে করে বাসায় আসার আগে মেয়ে বললো যে কম্পাউন্ডে যাবে একটু খেলার জন্য। ছেলে অবশ্য বাসায় এসে ঘুমিয়েছিল ছাদ থেকে। এরপরে নিচে যাই, এখানে যে বাচ্চারা খেলা করছিল। মেয়ে নিচে যাওয়ার পরে বলে যে আর খেলবে না, বাসা চলো। আল্লাহ হাফিজ।